শুনো, আগামীকালকে আমার মেয়ের এনগেজমেন্ট, বুঝছো? খুব ভালো জামাই পাইছি মাশাআল্লাহ। জামাল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? শুনো, আগামীকালকে আমার একমাত্র মেয়ের এনগেজমেন্ট, ফল নিতে হবে। এক কাজ করো, এই যে কমলা দাও 5 কেজি। এইটা 5 কেজি। কখন থেকে আইসা ডাকতেছি শুনে না, ধর মাছটা ধর। গরু মাংস কো? আরে গরু মাংস পাঠাই দিতেছে, দেখাই দিয়া কাইটা সুন্দর করে পাঠাই দিবে, যাও। ফলমূল কো? ফলমূল আসতেছে, আজকে আনছি সব আনছি। মারে এই দুপুর বেলা কোথায় যেতেছি? বাবা আমার একটু ইম্পর্টেন্ট ক্লাস আছে তো, আমি একটু ক্লাসটা করে আসি। আচ্ছা ঠিক আছে, যা। তো ছাতি নিছিস সাথে, যে রোদ। হ্যাঁ নিছি। পানির বোতল নিছিস? সব আছে বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন দাঁড়া, 1000 টাকা রাখ। রিক্সায় যাবি, রিক্সায় আসবি, একদম হাঁটাহাঁটি না, পুইরা তো রোদ্রে কালো হয়ে যাবি, যা। আচ্ছা মা, আজকের মাছের মাথাটা আমি খাবো না, এই মাছের মাথা তোমার বোন খাবে, তার জন্য ভালো করে রান্না করবা। কেন? সবসময় এমন কেন হবে? আমি কবে পাবো? বোরিং বাবা। তীব্র গরমে চা কে খায়? বেশে সব খায়। মানে আইসক্রিম কোথায় তৈরি হয়েছিল জানো? সেটা জানাটা কি এখন খুব বেশি জরুরি? হ্যাঁ। ইমন, কালকে আমার এঙ্গেজমেন্ট, তুমি আমার সাথে পাইজদামি করতেছো? কবে এনগেজমেন্ট? কালকে। তুমিই বলো যে এই সময় এসে আমি এখন তোমাকে কি বলবো? ভালোবাসবো আমাকে, আসো। পাইজদামি না, আমার মাথা একটু কাজ করতেছে, তুমি একটু বলবা? আমার বুকটাকে নিজের বালিশ মনে করে এখানে মাথা ভালোবাসি না দুজনকে। যাবে আর আমরাও শ্বশুর শাশুড়ি হয়ে যাচ্ছি। ঠিক কয়েকদিন আগে চলো পায়ে মেয়েটা হাঁটা শিখে, আর সেই পা নিয়ে বাড়ি ছিটছে। এই নিয়ে তুমি মন খারাপ করো না তো, মেয়ে বড় হলে শ্বশুর বাড়িতে তো দিতেই হবে। দেখো জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মিয়ারা? খবর কি তোমাকে? ভালো আছি। আচ্ছা শোনো, আমার মাইয়ার তো বিয়ে ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ, পাত্র খুবই ভালো, দেখতে যেমন অবস্থাও ভালো। 10 তারিখে বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে, তোমাকে সবাই দেওয়া আসবা, কিন্তু কি কও না কও? তো মাইয়ার অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে কিন্তু? আরে দৌড় মিয়া, মিয়া বংশের মাইয়া লাখে একটা, এই ধরনের কোনো ঝামেলাই নাই। ঠিকই কইছেন, মিয়া বংশে তো কোনো ঝামেলা নাই। তুই গ্যাস স্ট্রোক করছিস না? বলে টান দিস, হ্যাঁ? তুই যদি হাতটা দেয় থামবি না। ভাই টেনশন নিয়েন না, ভাবি ফিলার কত বুঝছেন তো ভাই, ভালো লাগছে। আদনান, যেই আসুক, তোর যদি হাতটা দেখায় বা কোনো গাড়ি যদি তোরে সিগন্যাল দেয়, থামবি না, হ্যাঁ? সব ঠিক হয়ে যাবে। জানি না। ফিরে বাবা, নাবিলার কোনো খোঁজ পাইলি? আপুর সব বান্ধবীদের বাসায় তো খোঁজ নিলাম আব্বা, কারো বাসায় তো আপুকে পেলাম না। তোমার জন্য তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটারে মাথায় তুলছো, কোনোদিন একটু শাসন পর্যন্ত করতে দাও নাই, এখন বুঝো? না, আমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না, ওর কোনো বিপদ হয়ে যাবে না তো। অ্যাক্সিডেন্ট হয় নাই তো? আমি আমার মনে হয় হাসপাতালগুলিতে একটু খোঁজ নেই। তুই আয় তো বাবা, আমার সাথে আয়। তুমি দেখতে গোধূলির মতো। সরি, আমি তোমাকে কখনো দিতে পারিনি। আমার তো আছে আমার কাছে, কিন্তু ওই যে অনেক বেশি ভারী তো, তাই পরে নিয়ে রেখেছি। গহনা আছে মানে? আমি তো আমার বিয়ের গহনা নিয়ে আসছি। কি বলো? কেন? তুমি না বলছিলা ব্যবসা করবা? তোমার বাবাকে আমার কথাটা বলে আসতে। আমার মার বাল তুই সবসময় পরে থেকো, এটা আমার মার শাড়ি। আমি চাই আমার শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে থাকো, এটা পড়ো, কখনো ভয় পেও না, আমি তোমাকে কখনো ঠকাবো না। ঘুমাও। মানে? কালকে রাত থেকে জেগে না আমি ধকল গেল তার সে। ঠিক আছে, কিন্তু তোমারও তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে, তাই না? যাও বাবা, যেই মানুষটাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, আজকে রাতটা না হয় না পেলাম। হ্যাঁ, ঘুমাও। যাবো। মিয়া বাড়ির মেয়ে বলে কোনো বদনামি নাই, হ্যাঁ? তারা বলে দুধে দেওয়া তুলসী পাতা, অন্তদি পলায় হয়ে গেছে গিয়া, হ্যাঁ? আমরা হলে বিষ খেয়ে মরতাম। কি রে লাটু, তোর বোন নাকি প্যারেন্টসের কোনো খোঁজ খবর পেয়েছিস? এই মুখ কালো করে রাখছো কেন? কই, আমার মুখ তো ঠিকই আছে, আমি হয়তো একটু পুরনো হয়ে গেছি, এই জন্য আমার লাগছে। আমার কাছে সবকিছু ঠিক আছে, তাও যেন মনে হচ্ছে কোনো কিছু ঠিক। কেন? আমি আসলে বাবা মাকে ছেড়ে কখনো এত দূর থাকিনি তো, কোনো কথাও হয়নি, দেখাও হয়নি, তাই বোধহয় একটু খারাপ। অফিসার, আপনি দয়া করে আমার মেয়েটার একটু খুঁজে দেন, আমার একটাই মাত্র মেয়ে। স্যার, আপনি যেটা বাবা আপনার কষ্টটা বুঝছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি। ফিরতে এত দেরি হলো কেন?
মাসে ঢোকার সময় দীপকের সাথে দেখা হয়েছে বুঝছো, তো বললো বাড়িওয়ালা নাকি আমাদের কিনে ওর সাথে চিল্লাচিল্লি করতেছে, তাই না? আগেই মাসে আমরা অন্য কোথাও চলে যাই, কিন্তু বাসা নেই। হ্যাঁ, টাকা কোত্থেকে পাবো? আদুর টাকা নিয়ে তুমি চিন্তা করো না, ওটা আমি দেখবো না। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, কে? যাচ্ছি। মানে মাথা কই? তুই কই মানে? তুই কই? রিক্সায় যাবি, রিক্সায় আসবি, একদম হাঁটাহাঁটি না। উইটা তো রোদ্রে কালো হয়ে যাবে। যা খা। এই নে মা। না না করতে পারবি না, কয়েকদিন ধরে খা ঠিক মতো। এমন কি হয়েছে? আমার কাছে কি হলো কিছু বলো। আমি কিছু বললে সেটা কি ওদের ভালো লাগবে? তুমি যা বললে সব মেনে নিবো বাবা, তুমি কিছু বলো। ঠিক আছে, দেখ ভালো লাগে কিনা। তুই মাত্রই জেনেছিস তুই কনসিভ করেছিস। তোর বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তুই এখনো জানিস না। তোর বাচ্চার কোনো শেপই হয় নাই। তোর বাচ্চার জন্য তুই এখনই উঠোলা। ঠিক আছে, তোরা দুইজন আমাদের এখানে থাক, তোদের সমস্ত ভরণ পোষণ আমার। তোর বাচ্চা ডেলিভারি হবে, 1 বছর পর্যন্ত তুই তোর বাচ্চার সঙ্গে থাকবি, তার লালন পালন করবি। 1 বছর পরে তোদের বাচ্চাকে আমাদের এখানে রেখে তোরা চলে যাবি। কি বলতেছেন আপনি এগুলো? আপনি 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 আমার সন্তান নিয়ে কথা বলতেছেন। আমি এটা কোনো খেলার কথা বলতেছেন না যেটা আমি আপনার কাছে রেখে চলে যাবো। পৃথিবীর কোনো বাবা মা পারবে তার সন্তানকে রেখে থাকতে? কেন সম্ভব না? তোমরাই তো আমাকে শিখিয়েছো। তুমি কি ভুলে গেছো যে আমি একজন বাবা, আমার একটা সন্তান আছে, সেই সন্তানকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছো। তুমি কি ভুলে গেছো? তাহলে তুমি কেন পারবে? তোমার কাছ থেকে তোমার সন্তানকেও ছিনিয়ে নিলে তুমি কেন পারবে না সেটা সহ্য করতে? বাবা কি জিনিস তুমি কি জানো? ঘুমের মধ্যে বাচ্চা যখন চিৎকার করে কেঁদে ওঠে, বাবার বুকের ভেতরটা কিভাবে মোচড় দেয় তুমি কি ফিল করতে পারো? কখনো পারবে? সন্তানের আঙ্গুলে সামান্য একটু খোঁচা লেগে রক্তপাত হলে সেই রক্ত আমার গায়ের থেকে ঝরছে বলে মনে হয়। সন্তানকে খাওয়ানোর সময় যখন তার হিচকি উঠে যায়, বাবার দুনিয়াটা এদিক ওদিক হয়ে যায়। আমার কোনো ধারণা আছে সেই সম্পর্কে? হ্যাঁ, তুমি আমার বাচ্চাটাকে নিয়ে গেছো, যেই বাচ্চাটাকে আমরা তিল তিল করে পৃথিবীর মুখ দেখিয়েছি, যেই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে টলমল পায়ে হাঁটতে শিখেছে, যেই বাচ্চা আমার আঙুল ধরে ঘুরে বেরিয়েছে, আমার হাত ধরে স্কুলে গেছে, সেই সন্তানকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে দিয়ে গেছো। তুমি কি বুঝ, তুমি কি করে বুঝবে একজন বাবার কষ্ট? আঙ্কেল, আমার বয়স যখন 15 তখন আমার আম্মা মারা গেছে। আব্বা সে থাকতে সামলাতে পারেন, উনিও মানসিক ভারসাম্য হারায় ফেলে। সবসময় দেখতাম আম্মার ঘরেই বসে থাকতো, বিছানার উপরে বসে ঘন্টার পর ঘন্টা একাকি কি যেন করতো। ওনার যে একটা ছেলে আছে, ওনার এটা মাথায় ছিল। কোনোদিনই আমার এসে জিজ্ঞেস করে নাই যে আমি খাইছি কিনা, দেখতে আসে নাই আমি ঘুমাইছি, শরীরটা কেমন, আমার জ্বর আসছে কিনা। আমার যখন নাবিলের সাথে পরিচয় হয়, ও আমার খুব খেয়াল রাখা শুরু করতো। আমি না ভুলে গেছিলাম যে আমার পরিবার নাই। কিছু সময়ের জন্য মনে হইতেছিল যে আমার সবকিছুই নাবিল, আমার বাবা, আমার মা, আমার পরিবার, আমার শান্তি, আমার ঘুম। আমার যখন নাবিল এসে বলছে না যে আপনার বিয়ে ঠিক করে ফেলছেন, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পেতেছিলাম যে আমি আমার পরিবারটা মনে হয় করে হারাই ফেলবো। তখন এরপর আপনাদের কথা আমার মাথায় আসেনি। পরিবার হারানোর ভয়ে খুব সেলফিশের মতো একটা কাজ করে ফেলছে। আমার মাফ করে দিয়ে নাকি আপনি না পুলিশ ডাকেন, পুলিশ এসে আমার জোর করে নিয়ে যায়। আমার পরিবার ছেড়ে আমি থাকতে পারবো।